আসসালামু আলাইকুম। আজ ২৭শে আগস্ট সাবেক তথ্যমন্ত্রী আরাফাত গ্রেপ্তার হয়েছেন। এই বিষয়টি জানতে হলে আমাদের সাথেই থাকুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মেইন টপিকে। সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ২৭শে আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিশেষ সূত্রে জানা গেছে। তবে ঠিক কোন মামলায় আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো জানা যায়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। অনেকটা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। পরে শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে কাজ করে আসছেন। তিনি ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। এর আগে ২০২৩ সালের জুলাইতে ঢাকা ১৭ আসনের নির্বাচনে হিরো আলমকে হারিয়ে ২৮,৮১৬ ভোটে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। উল্লেখ্য, ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক এই প্রতিমন্ত্রীকে জনসম্মুখে দেখা যায়নি। তিনি কোথায় আছেন সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে গত ১২ই আগস্ট মোহাম্মদ আলী আরাফাত তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করার আদেশ দেয় বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ (বিএফআইইউ). বর্তমান বাংলাদেশের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।